কালকে দুপুর 2টার পর থেকে আর বাসা থেকে বের হই নাই এবং আমরা রাত্রি 3টার সময় বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জনগণ যেখানে যাকে চাবে সেটা যদি প্রাধান্য না দেওয়া হয় তো দেশের পরিস্থিতি এরকম আবারও হতে পারে। कल हम लोग वो चीज़ देखा नहीं, हम लोग तो पार्किंग में था। অবশেষে স্বস্তি খুলে গেল পেট্রাপোল বেনাপোল হিলিতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থলবন্দরের গেট। শুধু পণ্যবাহী ট্রাকই নয়, বাড়ি ফিরছেন উদ্বিগ্ন বাংলাদেশের বহু মানুষ, যারা বিভিন্ন প্রয়োজনে এসেছিলেন ভারতে, কিন্তু বাংলাদেশে চলতি ডামাডোলের জেরে তারা আটকে পড়েন ভারতেই। সোমবারই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর কড়া সতর্কতা জারি করেছিল বিএসএফ। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল, বন্ধ হয়ে যায় ভারত থেকে বাংলাদেশগামী ট্রেন, বাস। দু দেশেই আটকে বহু নাগরিক। অবশেষে মঙ্গলবার খুলে দেওয়া হয় সীমান্ত। সেই ছবি দেখা গেল পেট্রাপোল বেনাপোল হিলিতে। বাড়ি ফিরতে পেরে হাসি ওপার বাংলার মানুষের মুখে, কিন্তু বুকে চাপা উৎকণ্ঠা। দেশে ফিরে কি দেখবেন? বাসার সবাই কথা হয়েছে, সব কিছু এখন পরিস্থিতি শান্ত আছে, স্কুল মাদ্রাসা সব খুলছে এবং পরিবেশ অনেক শান্ত আছে আল্লাহ দিলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ঊর্ধ্বে কিছুই না, ঠিক আছে? জনগণ যেটা চাবে সেটাই সবার মেনে নেওয়া উচিত, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ জনগণ যেখানে যাকে চাবে সেটা যদি প্রাধান্য না দেওয়া হয় তো দেশের পরিস্থিতি এরকম আবারও হতে পারে। এই জন্য উচিত সবাইকে যে জনগণ যেটা চায় সেটা রায় মেনে নেওয়া। বাংলাদেশ থেকে যাত্রীরা ব্যক্তিগত কারণে ভারতে এসেছেন। তারা শোনালেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কথা। কালকে দুপুর 2টার পর থেকে আর বাসা থেকে বের হই নাই এবং আমরা রাত্রি 3টার সময় বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আসার সময় দেখলাম কিছু কিছু জায়গায় ধ্বংসস্তূপের কিন্তু কোনো লোকজন আমরা পাই নাই। গাড়ি আমি নিজে আমার পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি। হিলির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়েও যাত্রী পারাপার শুরু হয়েছে। সকাল থেকেই সেখানে প্রচুর মানুষের ভিড়। বাংলাদেশের বহু নাগরিক ভারতে এসেছিলেন বিভিন্ন কাজে। তারা বাংলাদেশে ফেরার জন্য সকাল থেকেই অভিবাসন দফতরের সামনে ভিড় জমান। অন্যদিকে প্রায় 90 জন ভারতীয় ট্রাক চালক ও তাদের সাহায্যকারী বাংলাদেশে আটকে ছিলেন। তাঁদেরও মঙ্গলবার ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। वहाँ हम लोग को कोई दिक्कत नहीं हुआ है। दिक्कत नहीं ना हम लोग क्या दिखा क्या है? कल क्या हुआ था? कल हम लोग वो चीज़ देखा नहीं, हम लोग तो पार्किंग में था। पार्किंग में था। हाँ। अभी आने के लिए कोई दिक्कत हुआ? नहीं नहीं, कोई दिक्कत नहीं। कोई दिक्कत नहीं। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতির মধ্যেই সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপরেই হেলিকপ্টারে বাংলাদেশ ছাড়েন। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু হয় ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায়। পরিবার ছেড়ে বহু মানুষ আটকে পড়েন ভারতে। সীমান্তের দরজা খুলতেই উৎকণ্ঠা চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা।